সেই সময়ে আরেকজন তশরিফ আনবে, উনি বর্তমানে চতুর্থ আসমানে আছে, নাম কি ওনার? ঈসা আলাইহিস সালাম। দামি না অদামি? বেশি না কম? বেশি। ঈসা আলাইহিস সালাম কে? জিনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। কে? যিনি একজন নবী। কে? উনি একজন রসুল, যিনি বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া মা মরিয়মের রেহেমে তশরিফ নিয়ে এসেছেন। আচ্ছা, বাবা ছাড়া যদি ছেলে আসে মায়ের গর্ভে, আপনারা কি বলেন? বাবা ছাড়া জানস বলেন কেন? কারণ বাবা যেহেতু নাই, তাহলে মা নিশ্চয়ই কোনো আকাম কুকাম করেছে। কিন্তু মা মরিয়মের চেয়ে পবিত্রা এই জমিনে আর কেউ আছে? ওনার চেয়ে তাহেরা আর কেউ আছে? আরে আমার খিদা লাগলে জান্নাত থেকে খাবার আসে না, মা মরিয়মের খিদা লাগলে মালিক জান্নাত থেকে খাবার পাঠায়া দেয়। দামি না অদামি? কোরআনে যার নাম বারবার ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, মা মারিয়ামের কথা বারবার আসছে কি আসে নাই? আসছে, বড় দামি। তো ওই মায়ের গর্ভে যখন ছেলে আসছে, ফিলিস্তিনের মানুষ বলছে, মারিয়াম আপনাকে বড় মাসুমা মনে করেছিলাম, বড় নিষ্পাপ মনে করেছিলাম, বড় পবিত্রা মনে করেছিলাম। আপনি তো আকাম করেছেন, আপনি তো কুকাম করেছেন। না হলে স্বামী ছাড়া মা দিয়ে ছেলে আসা সম্ভব? মা মরিয়ম আওয়াজ করে নাই, শব্দ করে নাই, হুজরায় যাই নামাজ বিছিয়ে দিয়েছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদায় লুটিয়ে গেছে। আমার মালিক ডাক দিলেন, ও আমার প্রিয় বান্দিনী, যেই মওলার জন্য দুনিয়ার স্বাদ নষ্ট কইলা, যে রহমানের জন্য নিজের যৌবন শেষ করে দিলা, আজ আমার মারিয়াম কাঁদছে কেন? ডাক দিয়ে বললেন, মাওলা আমি মারিয়াম মসজিদে আকসার খাদেমা, আমি মারিয়াম তাহেরা, আমি মারিয়াম মাসুমা, কিন্তু আজ তোমার বান্দারা আমাকে জেনার কলঙ্ক দিচ্ছে। আল্লাহ বলেন, কেন কলঙ্ক দিচ্ছে? ওরা কি গতকাল তোমাকে মাসুমা বলে নাই? সে বলেছে। তাহেরা বলে নাই? সে বলেছে। নিষ্পাপ বলে নাই? বলেছে। পবিত্রা বলে নাই? সে আজকে 1 ঘন্টা আগেও বলেছে। কিন্তু ঈসা রুহুল্লাহ জমিনে আসতে দেরি, যেহেতু ঈসার বাপ নাই, সুতরাং আমাকে জেনার অপবাদ দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মারিয়াম তোমার কারণে তো জেনার অপবাদ দেয় নাই, ঈসার কারণে তো দিছে। কাজ করো একটা, ঈসাকে দুলনায় রেখে মসজিদে আকসার বারান্দায় রেখে দাও, ঈসা জবাব দিবে। ঈসা এই জমিনে আসলো কেমনে? একদিনের বাচ্চা কি উত্তর দিতে পারে? আমার ছেলের তো কথা বলতে 1.5 বছর লাগিয়ে গেছে, শুধু মা ডাকতে, বাকি খাবো টাবো বলে তারও দিন লাগছে। আপনাদের কোন ছেলে আছে যে 1 মাসে মা ডাকতে পারে, 2 মাসে বাপ ডাকতে পারে? অন্তত 1 বছর তো লাগে। হযরতে ঈসা রুহুল্লাহ আসছে কয়দিন? মা মরিয়ম বলছে, মালিক মুখের বুলি ফুটতে 1.5 বছর লেগে যায়, ঈসা তো আসছে আজকে, তো উনি কথা বলবে কেমনে? তো মালিক ডাক দিয়ে বললেন, মারিয়াম যেই মাওলা বাবা ছাড়া ঈসারে দিতে পারে, সেই মাওলা একদিনের বাচ্চার জবান দিয়ে কথাও বের করতে পারে। মা মরিয়ম বলছেন, আর কোনো টেনশন নাই। ছেলেকে দুলনায় নিয়ে মসজিদে আকসার বারান্দায় এসে গেছে। ফিলিস্তিনের মানুষ বলছে, চিচি মরিয়ম তুমি এই কাজ করতে পারলে? মা মরিয়ম বলছে, কেন তোমরা আমাকে অপবাদ দিচ্ছ? তো তোমার স্বামী নাই, তোমার ঘরে সন্তান এসে গেছে। মা মরিয়ম বলছে, ছেলের কারণেই তো অপবাদ দিচ্ছ। ছেলে না হইলে তো কখনো বলতে পারতাম না। আমি যেহেতু ছেলের কারণে অপরাধী, এই ছেলেকে জিজ্ঞেস করো ও কেমনে আসছে। ফিলিস্তিনের মানুষ বলছে, মরিয়ম পাগলি হয়ে গেছো, একদিনের বাচ্চা কথা বলবে কেমনে? আগে জিজ্ঞেস করে দেখো না ঈসা আসলো কেমনে। ফিলিস্তিনের মানুষ জিজ্ঞেস করছে, ঈসা আসলা কেমনে? ঈসা উত্তর দেয়, যেই মালিক হযরতে আদমকে মা বাবা ছাড়া বানাইছে, ওই মালিক বাবা ছাড়া মরিয়মের মাধ্যমে ঈসাকে বানিয়ে দিয়েছে।
এখন গভীর মনোযোগ, ঈসা আলাইহিস সালাম উত্তর দিতে পারছে কিনা? আল্লাহ, যে আল্লাহ বাবা মা ছাড়া সৈয়দুনা আদমকে বানাইতে পারে, সেই আল্লাহ ঈসাকে বাবা ছাড়া বানাইতে পারে। আমার মা নিষ্পাপ, আমার মা মাসুমা। ঈসা সাধারণ নয়, রূহুল্লাহ হইয়া, নবী রাসূল হইয়া এই জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। উনি এখন আছেন কোথায়? চতুর্থ আসমানে। ঈসা রূহুল্লাহ যদি আজকে আনোয়ারার জমিনে নামে যায়, কোন জায়গায়? কিছুক্ষণের জন্য মানি না, আসবে না আনোয়ারায়, তারপরেও মানি না যে ঈসা আলাইহিস সালাম আজকে কোথায় চলে আসছে? আনোয়ারায়। আমাদের মাহফিলের জায়গার নাম কি? বটতলী আশ্রয়ন প্রকল্প, হ্যাঁ, গুচ্ছগ্রাম, এখানে চলে আসছে। হাসানা জাহারির আর বিলাসের বাস্তবতায় বলেন, ঈসা রূহুল্লাহ এসে গেছে। হাসানা জাহারির কোনো মর্যাদা আছে? আপনারা পাবলিক চিল্লাইয়া বলবেন হুজুর নামেন, কথা ঠিক না? কেন ঈসা আলাইহিস সালাম চলে আসছে? কাল জুমার মসজিদে কোন খতিব মিম্বরে উঠতে পারবে? কেন? খুতবা দিবেন কে? ঈসা আলাইহিস সালাম। কেন? উনি একজন নবী, উনি একজন রাসূল, উনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে রূহুল্লাহ হইয়া জমিনে এসেছেন। ওনার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়ে গেছে। আমার রাসূল বলছে মাহাদির আত্মপ্রকাশের পরপর ঈসা রূহুল্লাহ জমিনে নেমে আসবে। তখন কিসের সময়? ওয়াক্তুস সালাহ, নামাজের সময়। কিসের সময়? আজান হয়ে যাবে। আজান হলে আমাদের দায়িত্ব কি? সুন্নত পড়া। কি পড়া? সুন্নত শেষ, একামত হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন আছে ইমাম মাহাদি, আছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল, আসমানি কিতাব ওনার উপর নাজিল হয়েছে। বাবা ছাড়া রূহুল্লাহ হইয়া এই জমিনে আসছে। আপনাদের বিবেক কি বলে? ইমামতি কি ইমাম মাহাদি করবে না ঈসা আলাইহিস সালাম করবে? ঈসা আলাইহিস সালাম করবে, কথা ঠিক না? বিবেক তো এটাই বলছে। কারণ বাবা ছাড়া রূহুল্লাহ হইয়া জমিনে এসেছে। ইনজিল কিতাব নাজিল হয়েছে, মাহাদির উপর কিতাব নাজিল। উনি বাবা ছাড়া জমিনে, আবার উনি নবী ও রাসূল। ইমাম মাহাদি নবী ও রাসূল নয়। তো ইমাম মাহাদি বলবে, হাই ঈসা আলাইহিস সালাম, আপনি নবী, আপনি রাসূল, বাবা ছাড়া জমিনে আপনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, ইমামতি করেন। তখন রূহুল্লাহ বলবে, আমি নবীও নয়, রাসূলও নয়, বড় সৌভাগ্যবান, আখেরি নবীর উম্মত হয়ে এসেছি। আমি বড় আমি বড় সৌভাগ্যবান, আমি কামলিওয়ালার কি হয়ে এসেছি? উম্মত হয়ে। ইমাম মাহাদি আমাকে নবী বলবেন না, আমাকে রাসূল বলবেন না। কেন? আমি নবী রাসূল এটা আগে ছিলাম, পরিচয় দিতে চাই না। কারণ নবী রাসূলের চেয়েও আমার আনন্দের বিষয় হচ্ছে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। তখন মাহাদি বলবে, আজকে উম্মত, আজকে কি? আগে তো নবী রাসূল ছিলেন, ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, মাহাদি আমি তো উম্মত, আপনি তো আওলাদ রাসূল। আমি কি? উম্মত। আপনি কে? আপনার জিসমে আত্মারে কামলিওয়ালার খুনে পাক বহমান ঈসা রাসূলকে পায় নাই, তো কাজ ধন্য হয়েছে। রাসূল পায় নাই, কিন্তু আওলাদ রাসূল তো পেয়েছি। আমি ঈসা কাল হাসরের ময়দানে রহমানকে বলতে পারবো, মাওলা রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতে পারি নাই, কিন্তু আওলাদ রাসূলের পিছনে ইমাম মাহাদির পিছনে নামাজ আদায় করে চলে এসেছে। আল্লাহর রাসূল বললেন, কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে? ঈসা ফিকুম, ঈসা তোমাদের মাঝে থাকবে। ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম তোমাদের ইমাম, ইমাম মাহাদি। তো ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে ঈসা
আলাইহিস সালাম সেই দিন কাল হাসরে ঈসা রুহুল্লাহ যখন বলবে আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ে ধন্য হয়েছি, আমরাও বলতে পারবো মাওলা আমরা ইমাম মাহাদির বাবা দাদা শাহিন শাহ সিলকোটের পিছনে নামাজ পড়ে এসেছি। বলতে পারবো কি পারবো না? পারবো, আমরাও তো ধন্য হয়েছি, কথা ঠিক না? আমরা গৌসুল আজম মাইজভান্ডারির আওলাদের পিছনে নামাজ পড়ে এসেছি, বলতে পারবো কি পারবো না? পারবো। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য বড় নিয়ামত। এখন গভীর মনোযোগ। আম্মা জান ফাতেমা উনিকে আমার রসুল বলছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, কামলিওয়ালা বলছেন শোনো শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতু বাদআতুম মিন্নি, ফাতেমাকে সাধারণ কোনো মেয়ে মনে করিও না, ফাতেমাকে কোনো মহিলা মনে করিও না, ফাতেমাকে কোনো নারী মনে করিও না, আমি নবীর অংশের নাম ফাতেমা। আমি নবীর অংশের নাম কি? ফামান আগদাবাহা, যে আমার ফাতেমাকে কষ্ট দিবে, আগদাবানি, সে তো আমি নবীকে কষ্ট দিবে। এটা আমার রসুলের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কামলিওয়ালা চেয়ারে বসা। কোথায় বসা? আমরা সকল বিবিগণ আমার নবীর পাশে বসা। সকল বিবি, একজনও কি নেই বাদ নাই, একজনও বাদ নাই। ফাতেমাও বসা, উম্মে সালমাও বসা, মারিয়া কিবতিয়াও বসা, সমস্ত বিবিগণ বসা। হঠাৎ দেখতেছি ফাতেমাতুজ জাহরা কামলিওয়ালার ঘরে মেহমান হয়ে আসতে শুরু করে দিয়েছে। তাহলে কুল কায়নাত দাঁড়ায় নবীর জন্য, কথা ঠিক না? কুল কায়নাত কার জন্য দাঁড়াচ্ছে? রহমতুল্লিল আলামিনের জন্য দাঁড়াচ্ছে। সেই জন্য আমরা হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াই, দাঁড়াই না? দাঁড়াই। কেন দাঁড়ায়? কেন? কারণ আমার রসুল সুন্নত পড়তেন ঘরে, একামত যখন শুরু করতেন কামলিওয়ালা পাগড়ি পরে ঘর থেকে বের হতেন, হাইয়া আলাস সালাহ যখন বলতেন কামলিওয়ালা মসজিদে নববীতে প্রবেশ করতেন, সাহাবাগণ রসুল দেখে দাঁড়িয়ে যেতেন। সেই জন্য আমরা বলি হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানো সুন্নাত, বলি কি বলি না? তাই এটা হাইয়া আলাস সালাতে কেন? নামাজের জন্য সবসময় দাঁড়াইতে হয় না। সাহাবায়ে কেরাম রসুল দেখে কি করতেন? এখন আপনি বলবেন হুজুর নবীর জন্য কুল কায়নাত দাঁড়ায়, আমি বলবো আপনার কি সন্দেহ আছে? না আপনার নাই, কিন্তু আমার অনেক ভাইয়ের সন্দেহ আছে না? নাই, আছে, স্বাভাবিক বিষয়। এখন আসেন, আমি এখন এসেছি যে আল্লামা নুরি সাহেব হুজুর কিবলায় কানে ছিলেন, ওনারা তো এমন জাত যাদের কুলে আমরা বড় হয়েছি। আল্লামা আবুল কাসিম নুরি হুজুর কিবলা, ওনাদের হাত আমরা কি হয়েছি? বড় হয়েছে। সেজন্য আমাদেরকে ছোট ভাই করে রাখেন। ওনাদের হাতে আমাদের কি হওয়া? বড় হওয়া। এটা আমাদের সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয় যে জন্ম নিছি আলেমের ঘরে, বড় হয়েছি আলেমের কোলে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন ওই রাহবারদের নকশে কদমে আমাদেরকে চলার জন্য তৌফিক নসিব করে। জীবনে কখনো আকাবেরদের বিরুদ্ধে বলবেন না, এটা মনে রাখবেন। আমাদের মুরব্বীদের বিরুদ্ধে কখনো বলবেন না। ওনারা কষ্ট করেছেন বলেই আজকে আমরা স্টেজে কথা বলতে পারতেছি। সুতরাং আমাদের রাহবারদের আমরা কখনো কোনো কষ্ট দিব না। ওনারা যা বলে আমরা সেটার উপর আমল করব। কেন? আমরা জানি আমাদের রাহবাররা দুনিয়ার জন্য কখনো কিছুই বলে নাই, যা বলেছে আমার নবীর প্রেমেই তো বলেছে, কথা ঠিক না? এটা আপনারা মেনে রাখবেন। এগুলোতে মুখ স্টপ রাখবেন। কিছু কিছু জায়গা আছে মুখ কি রাখতে হয়, স্টপ রাখলে সাউন্ড করা যাবে না। তো আমি নুরি সাহেব হুজুর কিবলা মাহফিল করছেন, তো আমি যখন আসছি তাকবীর দিচ্ছি, আমি বন্ধ করে দিচ্ছি। কেন? যেখানে বড়জন থাকবে সেখানে ছোট জনের উপর ওয়াজিব আদব দেখানো। কি দেখানো? আদব। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত বেয়াদবের নাম নয়, আদবের নাম, কথা ঠিক নেই? তো হুজুর বললেন তাকবীর দাও নাই কেন? হুজুরটা হুজুর বলতে মহব্বতে বলতেছে আর কি। কোথায় হুজুর, কোথায় আমি? তা আমার মতো মানুষের জন্য যে হুজুর তাকবীর দিচ্ছে, এটা তো আমার জন্য অনেক বড় বিষয়। হুজুর নিজে নিজে তাকবীর দিচ্ছে, কিন্তু আমি বন্ধ করাই দিছি। তো হুজুর তো বলছেন কি দাও, তাকবীর দাও। তো বড় জনে স্নেহ করবে, ছোট জনকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে, এটা হচ্ছে দায়িত্ব। তো মাহফিলে যদি
তখন হুজুরা ছিলেন বলে আমি নিচে বসে গেছি, কিন্তু এখন আমি মাহফিল করছি। যদি হুজুর আসেন আমি কি আর চেয়ারে বসবো? আমি কি হয়ে যাব? নেমে যাব। কেন? কারণ আমার বাবার সমতুল্য। আমি উনাকে নিচে বসায়া এখানে যদি বসি, এটা বড় বেয়াদবের লক্ষণ হবে। কথা ঠিক না? এখন ধরেন এটা হচ্ছে মাহফিলের বিষয়। আমার বাবা আসছে, আমি কি আর মাহফিল করব না? স্টপ। আমার বাবার জন্য আমি চেয়ার ছেড়ে যাব, আমি নিচে বসে থাকবো। উনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নসিহত করবে। আমার দায়িত্ব ওনার সমস্ত নসিহত শুনে এরপর আমল করা। কথা ঠিক না? এটা হচ্ছে মাহফিলের অবস্থা। কিসের অবস্থা? কিন্তু আমি নামাজের ইমামতি করছি। কিসের ইমামতি? নামাজের। আপনারা পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেছেন। যদি আমার বাবা আসে, আমি কি নামাজ ভেঙে ফেলবো? আমার বাবা কি সামনের কাতারে আসতে পারবে? কোথায় দাঁড়াবে? পিছনে। উনিও বলবে হ্যাঁ ছেলে ইমাম, কিন্তু উনিও বলবে ইক্তেদাই তো বেহাজাল। তখন ডানে আপনি, বামে উনি, দেখলেন আমার বাবা, তাই বলে কি চিল্লাইয়া বলবে ইমাম সাহেব তোমার বাবা পিছনে দাঁড়ায় আছে নামাজ ভাঙ্গি ফেল? বলবে? তাহলে আমার বাবাও নিয়ত বাঁধবে, তারা নিয়ত ভাঙবে, এটাই নিয়ম। কেন? নামাজে সম্মান চলবে মাওলার, ওই মাওলার তাজিমে। এখানে কোন বান্দার তাজিম চলতে পারে? কোন তাজিম চলতে পারে? এখন আসেন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ। বুখারী মুসলিম মুত্তাফাক, এখানে কোনো সন্দেহ নাই। আমার রাসূল যোহরের নামাজ পড়লেন। কিসের নামাজ? যোহরের নামাজ পড়ে বসলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, কামলিওয়ালা মুসল্লিদের দিকে ফিরে যেতেন। কোন দিকে? মুসল্লিদের দিকে। হঠাৎ করে দেখলেন এক মদিনার সম্ভ্রান্ত গোত্র বনি আমর বিন অফ গোত্রের 4-5 জন লোক দাঁড়ায়া গেলেন। ডাক দিয়ে বললেন নবী গো, আমরা বনি আমর বিন অফ, ওই গোত্রের মানুষ। কামলিওয়ালা বলে ঘটনা কি? আমাদের ভেতরে ঝগড়া বেজে গেছে, কেউ কোনো সমাধান মানছে না। আজ পর্যন্ত অনেকে আহত হইয়া রক্তাক্ত হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কারো বিচার মানব না, একমাত্র রহমতুল লিল আলামিনের বিচার মানব। এই সারা কারো বিচার মানব না। তো সারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের গ্রামে যেতে হবে, কারণ যারা আহত হয়েছে ওরা তো এখানে আসতে পারবে না, নারীরা তো এখানে আসতে পারবে না, যারা বয়স্ক দুর্বল শরীর নিয়ে এত দূরে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছেন ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা শোনা মাত্র মসজিদে নববী থেকে বের হয়ে গেছে। কেন? লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে মিলিয়ে দেওয়ার জন্য। আমার রাসূল বাঙ্গা বিশ্বাস করে না, আমার রাসূল জোড়া লাগানো বিশ্বাস করে। সেখানে হাদিস আসে লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে কি করার জন্য? মিলানোর জন্য। তো গেছে যখন, দুই পক্ষের কথা শুনতে হবে কি হবে না? এদিকে রাসূল শুনতে আছে ফাহানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ। সৈয়দুনা বেলাল আজান দিলেন, সাহাবায়ে কেরাম সুন্নত পড়লেন, সবাই বসে আছে। কখন রহমতে আলম আসবে, আমার নবীর পিছনে নামাজ আদায় করবে। কিন্তু সূর্য ডলে যাচ্ছে, আমার নবী আসার কোন লক্ষণ। সৈয়দুনা বেলাল চলে গেলেন সৈয়দুনা সিদ্দিক আকবরের দরবারে। ডাক দিয়ে বললেন ওহে আবু বকর, সূর্য ঢলে যাচ্ছে, আর কিছুক্ষণ পর আসরের নামাজ কাজা হয়ে যাবে। রহমতুল লিল আলামিন এসে যদি দেখে আমরা আসর কাজা করেছি, কামলিওয়ালা রাগ করতে পারে। এখন আমি বেলালের বিশ্বাস, আতুসাল্লি লিন্নাস, আমার নবীর যেই নামাজে একজন ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে, সেই সময়ে আরেকজন তো শরীফ আনবে। উনি বর্তমানে 4র্থ আসমানে আছে। নাম কি ওনার? ঈসা আলাইহিস সালাম। দামি না অদামি? বেশি না কম? বেশি। ঈসা আলাইহিস সালাম কে? জিনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। কে? যিনি একজন নবী। কে? উনি একজন রাসূল, যিনি বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া মা মরিয়মের রেহেমে তাশরীফ নিয়ে এসেছেন। আচ্ছা, বাবা ছাড়া যদি ছেলে আসে মায়ের গর্ভে, আপনারা কি বলেন? বাবা ছাড়া
জারস বলেন। কেন? কারণ বাবা যেহেতু নাই তাহলে মা নিশ্চয়ই কোনো আকাম কুকাম করেছে, কিন্তু মা মরিয়মের চেয়ে পবিত্রা এই জমিনে আর কেউ আছে? ওনার চেয়ে তাহেরা আর কেউ আছে? আরে আমার খিদা লাগলে জান্নাত থেকে খাবার আসে না, মা মরিয়মের খিদা লাগলে মালিক জান্নাত থেকে খাবার পাঠায়া দেয়। দামি না অদামি? কোরআনে যার নাম বারবার ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, মা মারিয়ামের কথা বারবার আসছে কি আসে নাই? আসছে, বড় দামি। তো ওই মায়ের গর্ভে যখন ছেলে আসছে, ফিলিস্তিনের মানুষ বলছে, মারিয়াম আপনাকে বড় মাসুমা মনে করেছিলাম, বড় নিষ্পাপ মনে করেছিলাম, বড় পবিত্রা মনে করেছিলাম। আপনি তো আকাম করেছেন, আপনি তো কুকাম করেছেন, না হলে স্বামী ছাড়া মা দিয়ে ছেলে আসা সম্ভব? মা মরিয়ম আওয়াজ করে নাই, শব্দ করে নাই, হুজরায় যাই নামাজ বিছিয়ে দিয়েছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদায় লুটিয়ে গেছে। আমার মালিক ডাক দিলেন, ও আমার প্রিয় বান্দিনী, যেই মওলার জন্য দুনিয়ার স্বাদ নষ্ট করলা, যে রহমানের জন্য নিজের যৌবন শেষ করে দিলা, আজ আমার মারিয়াম কাঁদছে কেন? ডাক দিয়ে বললেন, মাওলা আমি মারিয়াম মসজিদে আকসার খাদেমা, আমি মারিয়াম তাহেরা, আমি মারিয়াম মাসুমা, কিন্তু আজ তোমার বান্দারা আমাকে জেনার কলঙ্ক দিচ্ছে। আল্লাহ বলেন, কেন কলঙ্ক দিচ্ছে? ওরা কি গতকাল তোমাকে মাসুমা বলে নাই? সে বলেছে। তাহেরা বলে নাই? সে বলেছে। নিষ্পাপ বলে নাই? বলেছে। পবিত্রা বলে নাই? সে আজকে 1 ঘন্টা আগেও বলেছে। কিন্তু ঈসা রুহুল্লাহ জমিনে আসতে দেরি, যেহেতু ঈসার বাপ নাই, সুতরাং আমাকে জেনার অপবাদ দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মারিয়াম তোমার কারণে তো জেনার অপবাদ দেয় নাই, ঈসার কারণে তো দিছে। কাজ করো একটা, ঈসাকে দুলনায় রেখে মসজিদে আকসার বারান্দায় রেখে দাও, ঈসা জবাব দিবে ঈসা এই জমিনে আসলো কেমনে। একদিনের বাচ্চা কি উত্তর দিতে পারে? আমার ছেলের তো কথা বলতে 1.5 বছর লাগিয়ে গেছে, শুধু মা ডাকতে, বাকি খাবো টাবো গুলো তারও দিন লাগছে। আপনাদের কোন ছেলে আছে যে 1 মাসে মা ডাকতে পারে, 2 মাসে বাপ ডাকতে পারে? অন্তত 1 বছর তো লাগে। হযরতে ঈসা রুহুল্লাহ আসছে কয়দিন? মা মরিয়ম বলছে, মালিক মুখের বুলি ফুটতে 1.5 বছর লেগে যায়, ঈসা তো আসছে আজকে, তো উনি কথা বলবে কেমনে? তো মালিক ডাক দিয়ে বললেন, মারিয়াম যেই মাওলা বাবা ছাড়া ঈসারে দিতে পারে, সেই মাওলা একদিনের বাচ্চার জবান দিয়ে কথাও বের করতে পারে। মা মারিয়াম বলছেন, আর কোনো টেনশন নাই। ছেলেকে দুলনায় নিয়ে মসজিদে আকসার বারান্দায় এসে গেছে। ফিলিস্তিনের মানুষ বলছে, চিচি মরিয়াম তুমি এই কাজ করতে পারলে? মা মরিয়ম বলছে, কেন তোমরা আমাকে অপবাদ দিচ্ছ? তো তোমার স্বামী নাই, তোমার ঘরে সন্তান এসে গেছে। মা মরিয়ম বলছে, ছেলের কারণেই তো অপবাদ দিচ্ছ। ছেলে না হইলে তো কখনো বলতে পারতাম না। আমি যেহেতু ছেলের কারণে অপরাধী, এই ছেলেকে জিজ্ঞেস করো ও কেমনে আসছে। ফিলিস্তিনের মানুষ বলছে, মরিয়ম পাগলি হয়ে গেছো, একদিনের বাচ্চা কথা বলবে কেমনে? আগে জিজ্ঞেস করে দেখো না ঈসা আসলো কেমনে। ফিলিস্তিনের মানুষ জিজ্ঞেস করছে, ঈসা আসলো কেমনে? ঈসা উত্তর দেয়, যেই মালিক হযরতে আদমকে মা বাবা ছাড়া বানাইছে, ওই মালিক বাবা ছাড়া মরিয়মের মাধ্যমে ঈসাকে বানিয়ে দিয়েছে। এখন গভীর মনোযোগ, ঈসা আলাইহিস সালাম উত্তর দিতে পারছে কিনা? আল্লাহ, যেই আল্লাহ বাবা মা ছাড়া সৈয়দুনা আদমকে বানাইতে পারে, সেই আল্লাহ ঈসাকে বাবা ছাড়া বানাইতে পারে। আমার মা নিষ্পাপ, আমার মা মাসুমা। ঈসা সাধারণ নয়, রূহুল্লাহ হইয়া, নবী রাসূল হইয়া এই জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। উনি এখন আছেন কোথায়? 4র্থ আসমানে।
ঈসা রুহুল্লাহ যদি আজকে আনোয়ারার জমিনে নামে যায়, কোন জায়গায়, কিছুক্ষণের জন্য মানি না, আসবে না আনোয়ারায়, তারপরেও মানি না যে ঈসা আলাইহিস সালাম আজকে কোথায় চলে আসছে, আনোয়ারায়। আমাদের মাহফিলের জায়গার নাম কি, বটতলী আশ্রয়ন প্রকল্প, হ্যাঁ, গুচ্ছগ্রাম, এখানে চলে আসছে হাসানা জাহারির আর বিলাসের। বাস্তবতায় বলেন, ঈসা রুহুল্লাহ এসে গেছে, হাসানা জাহারির কোনো মর্যাদা আছে? আপনারা পাবলিক চিল্লাইয়া বলবেন হুজুর নামেন, কথা ঠিক না? কেন ঈসা আলাইহিস সালাম চলে আসছে? কাল জুমার মসজিদে কোন খতিব মিম্বরে উঠতে পারবে? কেন? খুতবা দিবেন কে? ঈসা আলাইহিস সালাম কেন? উনি একজন নবী, উনি একজন রাসূল, উনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে রুহুল্লাহ হইয়া জমিনে এসেছেন। ওনার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়ে গেছে। আমার রাসূল বলছে মাহাদির আত্মপ্রকাশের পরপর ঈসা রুহুল্লাহ জমিনে নেমে আসবে। তখন কিসের সময়? ওয়াক্তুস সালাহ, নামাজের সময়। কিসের সময়? আজান হয়ে যাবে। আজান হলে আমাদের দায়িত্ব কি? সুন্নত পড়া। কি পড়া? সুন্নত শেষ, একামত হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন আছে ইমাম মাহাদি, আছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল, আসমানি কিতাব ওনার উপর নাজিল হয়েছে। বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া এই জমিনে আসছে। আপনাদের বিবেক কি বলে? ইমামতি কি ইমাম মাহাদি করবে না ঈসা আলাইহিস সালাম করবে? ঈসা আলাইহিস সালাম করবে, কথা ঠিক না? বিবেক তো এটাই বলছে, কারণ বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া জমিনে এসেছে। ইনজিল কিতাব নাজিল হয়েছে, মাহাদির উপর কিতাব নাজিল। উনি বাবা ছাড়া জমিনে, আবার উনি নবী ও রাসূল। ইমাম মাহাদি নবী ও রাসূল নয়, তো ইমাম মাহাদি বলবে হাই ঈসা আলাইহিস সালাম, আপনি নবী, আপনি রাসূল, বাবা ছাড়া জমিনে আপনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, ইমামতি করেন। তখন রুহুল্লাহ বলবে আমি নবীও নয়, রাসূলও নয়, বড় সৌভাগ্যবান আখেরি নবীর উম্মত হয়ে এসেছি। আমি বড় আমি বড় সৌভাগ্যবান, আমি কামলিওয়ালার কি হয়ে এসেছি? উম্মত হয়ে। ইমাম মাহাদি আমাকে নবী বলবেন না, আমাকে রাসূল বলবেন না। কেন? আমি নবী রাসূল এটা আগে ছিলাম, পরিচয় দিতে চাই না। কারণ নবী রাসূলের চেয়েও আমার আনন্দের বিষয় হচ্ছে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। তখন মাহাদি বলবে আজকে উম্মত, আজকে কি? আগে তো নবী রাসূল ছিলেন, ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবে মাহাদি আমি তো উম্মত, আপনি তো আওলাদ রাসূল। আমি কি? উম্মত। আপনি কে? আপনার জিসমে আত্মারে কামলিওয়ালার খুনে পাক বহমান ঈসা রাসূলকে পাই নাই, তো কাজ ধন্য হয়েছে। রাসূল পাই নাই, কিন্তু আওলাদ রাসূল তো পেয়েছি। আমি ঈসা কাল হাসরের ময়দানে রহমানকে বলতে পারবো মাওলা রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতে পারি নাই, কিন্তু আওলাদ রাসূলের পিছনে ইমাম মাহাদির পিছনে নামাজ আদায় করে চলে এসেছে। আল্লাহর রাসূল বললেন কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে? ঈসা ফিকুম, ঈসা তোমাদের মাঝে থাকবে। ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম তোমাদের ইমাম, ইমাম মাহাদি। তো ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে ঈসা আলাইহিস সালাম। সেই দিন কাল হাসরে ঈসা রুহুল্লাহ যখন বলবে আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ে ধন্য হয়েছি, আমরাও বলতে পারবো মাওলা আমরা ইমাম মাহাদির বাবা দাদা শাহিন শাহ সিরকুটের পিছনে নামাজ পড়ে এসেছি। বলতে পারবো কি পারবো না? পারবো। আমরাও তো ধন্য হয়েছি, কথা ঠিক না? আমরা গৌসুল আজম মাইজভান্ডারির আওলাদের পিছনে নামাজ পড়ে এসেছি। বলতে পারবো কি পারবো না? পারবো। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য বড় নিয়ামত। এখন গভীর মনোযোগ,
আম্মা জান ফাতেমা উনিকে আমার রসুল বলছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, কামলিওয়ালা বলছেন শোনো শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাতু বাদআতুম মিন্নি, ফাতেমাকে সাধারণ কোনো মেয়ে মনে করিও না, ফাতেমাকে কোনো মহিলা মনে করিও না, ফাতেমাকে কোনো নারী মনে করিও না, আমি নবীর অংশের নাম ফাতেমা। আমি নবীর অংশের নাম কি? ফামান আগদাবাহা, যে আমার ফাতেমাকে কষ্ট দিবে, আগদাবানি, সে তো আমি নবীকে কষ্ট দিবে। এটা আমার রসুলের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কামলিওয়ালা চেয়ারে বসা। কোথায় বসা? আমরা সকল বিবিগণ আমার নবীর পাশে বসা। সকল বিবি, একজনও কি নেই বাদ নাই, একজনও বাদ নাই। ফাতেমাও বসা, উম্মে সালমাও বসা, মারিয়া কিপ্তিয়াও বসা, সমস্ত বিবিগণ বসা। হঠাৎ দেখতেছি ফাতেমাতুজ জাহরা কামলিওয়ালার ঘরে মেহমান হয়ে আসতে শুরু করে দিয়েছে। তাহলে কুল কায়নাত দাঁড়ায় নবীর জন্য, কথা ঠিক না? কুল কায়নাত কার জন্য দাঁড়াচ্ছে? রহমতুল্লিল আলামিনের জন্য দাঁড়াচ্ছে। সেই জন্য আমরা হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াই, দাঁড়াই না? দাঁড়ায়। কেন দাঁড়ায়? কেন? কারণ আমার রসুল সুন্নত পড়তেন ঘরে, একামত যখন শুরু করতেন কামলিওয়ালা পাগড়ি পরে ঘর থেকে বের হতেন, হাইয়া আলাস সালাহ যখন বলতেন কামলিওয়ালা মসজিদে নববীতে প্রবেশ করতেন, সাহাবাগণ রসুল দেখে দাঁড়িয়ে যেতেন। সেই জন্য আমরা বলি হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানো সুন্নাত, বলি কি বলি না? তো এটা হাইয়া আলাস সালাতে কেন? নামাজের জন্য সবসময় দাঁড়াইতে হয় না, সাহাবায়ে কেরাম রসুল দেখে কি করতেন। এখন আপনি বলবেন হুজুর নবীর জন্য কুল কায়নাত দাঁড়ায়, আমি বলবো আপনার কি সন্দেহ আছে? না আপনার নাই, কিন্তু আমার অনেক ভাইয়ের সন্দেহ আছে না? নাই, আছে, স্বাভাবিক বিষয়। এখন আসেন, আমি এখন এসেছি যে আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা কানে ছিলেন, ওনারা তো এমন জাত যাদের কুলে আমরা বড় হয়েছি। আল্লামা আবুল কাসিম নুরি হুজুর কিবলা, ওনাদের হাত আমরা কি হয়েছে? বড় হয়েছে। সেজন্য আমাদেরকে ছোট ভাই করে রাখেন। ওনাদের হাতে আমাদের কি হওয়া? বড় হওয়া। এটা আমাদের সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয় যে জন্ম নিছি আলেমের ঘরে, বড় হয়েছি আলেমের কোলে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন ওই রাহবারদের নকশে কদমে আমাদেরকে চলার জন্য তৌফিক নসিব করে। জীবনে কখনো আকাবেরদের বিরুদ্ধে বলবেন না, এটা মনে রাখবেন। আমাদের মুরব্বীদের বিরুদ্ধে কখনো বলবেন না। ওনারা কষ্ট করেছেন বলেই আজকে আমরা এই স্টেজে কথা বলতে পারতেছি। সুতরাং আমাদের রাহবারদের আমরা কখনো কোনো কষ্ট দিব না। ওনারা যা বলে আমরা সেটার উপর আমল করব। কেন? আমরা জানি আমাদের রাহবাররা দুনিয়ার জন্য কখনো কিছুই বলে নাই, যা বলেছে আমার নবীর প্রেমেই তো বলেছে। কথা ঠিক না? এটা আপনারা মেনে রাখবেন। এগুলোতে মুখ স্টপ রাখবেন। কিছু কিছু জায়গা আছে মুখ কি রাখতে হয়, স্টপ রাখলে সাউন্ড করা যাবে না। তো আমি নুরি সাহেব হুজুর কিবলা মাহফিল করছেন, তো আমি যখন আসছি তাকবীর দিচ্ছি, আমি বন্ধ করে দিছি। কেন? যেখানে বড় জন থাকবে সেখানে ছোট জনের উপর ওয়াজিব আদব দেখানো। কি দেখানো? আদব। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত বেয়াদবের নাম নয়, আদবের নাম। কথা ঠিক নেই? তো হুজুর বললেন তাকবীর দাও নাই কেন? হুজুরেরটা হুজুর বলতে মহব্বতে বলতেছে আর কি। কোথায় হুজুর, কোথায় আমি? তা আমার মতো মানুষের জন্য যে হুজুর তাকবীর দিচ্ছে, এটা তো আমার জন্য অনেক বড় বিষয়। হুজুর নিজে নিজে তাকবীর দিচ্ছে, কিন্তু আমি বন্ধ করাই দিছি। তো হুজুর তো বলছেন কি দাও, তাকবীর দাও। তো বড় জনে স্নেহ করবে, ছোট জনকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে, এটা হচ্ছে দায়িত্ব। তো মাহফিলে যদি ধরুন হুজুর ছিলেন বলে আমি নিচে বসে গেছি, কিন্তু এখন আমি মাহফিল করছি, যদি হুজুর আসেন আমি কি আর চেয়ারে বসবো? আমি কি হয়ে যাব? নেমে যাব। কেন? কারণ আমার বাবার সমতুল্য, আমি ওনাকে নিচে বসায়া এখানে যদি বসি এটা বড় বেয়াদবের লক্ষণ হবে। কথা ঠিক না? এখন ধরেন এটা হচ্ছে মাহফিলের বিষয়। আমার বাবা আসছে, আমি কি আর মাহফিল করবো না? স্টপ। আমার বাবার জন্য আমি চেয়ার ছেড়ে যাব, আমি নিচে বসে থাকবো। উনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নসিহত করবে,
আমার দায়িত্ব ওনার সমস্ত নসিহত শুনে এরপর আমল করা। কথা ঠিক না? এটা হচ্ছে মাহফিলের অবস্থা। কিসের অবস্থা? কিন্তু আমি নামাজের ইমামতি করছি। কিসের ইমামতি? নামাজের। আপনারা পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেছেন। যদি আমার বাবা আসে, আমি কি নামাজ ভেঙে ফেলবো? আমার বাবা কি সামনের কাতারে আসতে পারবে? কোথায় দাঁড়াবে? পিছনে। উনিও বলবে হ্যাঁ ছেলে ইমাম, কিন্তু উনিও বলবে ইক্তেদাই তো বেহাজাল। তখন ডানে আপনি, বামে উনি, দেখলেন আমার বাবা, তাই বলে কি চিল্লাইয়া বলবে ইমাম সাহেব তোমার বাবা পিছনে দাঁড়ায় আছে নামাজ ভাঙ্গি ফেলো? বলবে? তাহলে আমার বাবাও নিয়ত বাঁধবে, তারা নিয়ত ভাঙবে, এটাই নিয়ম। কেন? নামাজে সম্মান চলবে মাওলার, ওই মাওলার তাজিমে। এখানে কোন বান্দার তাজিম চলতে পারে? কোন তাজিম চলতে পারে? এখন আসেন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ। বুখারী মুসলিম মুত্তাফাক, এখানে কোনো সন্দেহ নাই। আমার রাসূল যোহরের নামাজ পড়লেন। কিসের নামাজ? যোহরের নামাজ পড়ে বসলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, কামলিওয়ালা মুসল্লিদের দিকে ফিরে যেতেন। কোন দিকে? মুসল্লিদের দিকে। হঠাৎ করে দেখলেন এক মদিনার সম্ভ্রান্ত গোত্র বনি আমর বিন অফ গোত্রের 4-5 জন লোক দাঁড়ায়া গেলেন। ডাক দিয়ে বললেন নবী গো, আমরা বনি আমর বিন অফ ওই গোত্রের মানুষ। কামলিওয়ালা বলে ঘটনা কি? আমাদের ভেতরে ঝগড়া বেজে গেছে, কেউ কোনো সমাধান মানছে না। আজ পর্যন্ত অনেকে আহত হইয়া রক্তাক্ত হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কারো বিচার মানব না, একমাত্র রহমতুল লিল আলামিনের বিচার মানব। এই সারা কারো বিচার মানব না। তো সারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে আমাদের গ্রামে যেতে হবে, কারণ যারা আহত হয়েছে ওরা তো এখানে আসতে পারবে না, নারীরা তো এখানে আসতে পারবে না, যারা বয়স্ক দুর্বল শরীর নিয়ে এত দূরে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছেন ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা শোনা মাত্র মসজিদে নববী থেকে বের হয়ে গেছে। কেন? লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে মিলিয়ে দেওয়ার জন্য। আমার রাসূল বাঙ্গা বিশ্বাস করে না, আমার রাসূল চূড়া লাগানো বিশ্বাস করে। সেজন্য হাদিস আছে লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে কি করার জন্য? মিলানোর জন্য। তো গেছে যখন, দুই পক্ষের কথা শুনতে হবে কি হবে না? এদিকে রাসূল শুনতে আছে ফাহানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ। সাইয়্যিদুনা বেলাল আযান দিলেন, সাহাবায়ে কেরাম সুন্নত পড়লেন, সবাই বসে আছে। কখন রহমতে আলম আসবে, আমার নবীর পিছনে নামাজ আদায় করবে। কিন্তু সূর্য ডলে যাচ্ছে, আমার নবী আসার কোনো লক্ষণ। সৈয়দুনা বেলাল চলে গেলেন সৈয়দুনা সিদ্দিক আকবরের দরবারে। ডাক দিয়ে বললেন ওহে আবু বকর, সূর্য ঢলে যাচ্ছে, আর কিছুক্ষণ পর আসরের নামাজ কাজা হয়ে যাবে। রহমতুল লিল আলামিন এসে যদি দেখে আমরা আসর কাজা করেছি, কামলিওয়ালা রাগ করতে পারে। এখন আমি বেলালের বিশ্বাস, আতুসাল্লি লিন্নাস, আমার নবীর যেই নামাজে একজন ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে, সেই সময়ে আরেকজন তশরীফ আনবে। উনি বর্তমানে 4র্থ আসমানে আছে। নাম কি ওনার? ঈসা আলাইহিস সালাম। দামি না অদামি? বেশি না কম? বেশি। ঈসা আলাইহিস সালাম কে? জিনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে। কে? যিনি একজন নবী। কে? উনি একজন রাসূল, যিনি বাবা ছাড়া রুহুল্লাহ হইয়া মা মরিয়মের রেহেমে তশরীফ নিয়ে এসেছেন। আচ্ছা, বাবা ছাড়া যদি ছেলে আসে মায়ের গর্ভে, আপনারা কি বলেন? বাবা ছাড়া জানস বলেন। কেন? কারণ বাবা যেহেতু নাই, তাহলে মা নিশ্চয়ই কোনো আকাম কুকাম করেছে। কিন্তু মা মরিয়মের চেয়ে পবিত্রা এই জমিনে আর কেউ আছে? ওনার চেয়ে তাহেরা আর কেউ আছে? আরে আমার খিদা লাগলে জান্নাত থেকে খাবার আসে না, মা মরিয়মের খিদা লাগলে মালিক জান্নাত থেকে খাবার পাঠায়া দেয়। দামি না অদামি? কোরআনে যার নাম বারবার ঈসা ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, মা মারিয়ামের কথা বারবার আসছে কি আসে নাই? আসছে, বড় দামি।
তো ওই মায়ের গর্ভে যখন ছেলে আসছে, ফিলিস্তিনের মানুষ বলছে, মারিয়াম আপনাকে বড় মাসুমা মনে করেছিলাম, বড় নিষ্পাপ মনে করেছিলাম, বড় পবিত্রা মনে করেছিলাম। আপনি তো আকাম করেছেন, আপনি তো কুকাম করেছেন। না হলে স্বামী ছাড়া মা দিয়ে ছেলে আসা সম্ভব? মা মরিয়ম আওয়াজ করে নাই, শব্দ করে নাই, হুজরায় যায় নামাজ বিছিয়ে দিয়েছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদায় লুটিয়ে গেছে। আমার মালিক ডাক দিলেন, ও আমার প্রিয় বান্দিনী, যেই মওলার জন্য দুনিয়ার স্বাদ নষ্ট করলা, যে রহমানের জন্য নিজের যৌবন শেষ করে দিলা, আজ আমার মারিয়াম কাঁদছে কেন? ডাক দিয়ে বললেন, মাওলা আমি মারিয়াম মসজিদে আকসার খাদেমা, আমি মারিয়াম তাহেরা, আমি মারিয়াম মাসুমা, কিন্তু আজ তোমার বান্দারা আমাকে জেনার কলঙ্ক দিচ্ছে। আল্লাহ বলেন, কেন কলঙ্ক দিচ্ছে? ওরা কি গতকাল তোমাকে মাসুমা বলে নাই? সে বলেছে। তাহেরা বলে নাই? সে বলেছে। নিষ্পাপ বলে নাই? বলেছে। পবিত্রা বলে নাই? সে আজকে 1 ঘন্টা আগেও বলেছে। কিন্তু ঈসা রুহুল্লাহ জমিনে আসতে দেরি, যেহেতু ঈসার বাপ নাই, সুতরাং আমাকে জেনার অপবাদ দিচ্ছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, মারিয়াম তোমার কারণে তো জেনার অপবাদ দেয় নাই, ঈসার কারণে তো দিছে। কাজ করো একটা, ঈসাকে দুলনায় রেখে মসজিদে আকসার বারান্দায় রেখে দাও, ঈসা জবাব দিবে ঈসা এই জমিনে আসলো কেমনে। একদিনের বাচ্চা কি উত্তর দিতে পারে? আমার ছেলের তো কথা বলতে 1.5 বছর লাগিয়ে গেছে, শুধু মা ডাকতে, বাকি খাবো টাবো গুলো তারও দিন লাগছে। আপনাদের কোন ছেলে আছে যে 1 মাসে মা ডাকতে পারে, 2 মাসে বাপ ডাকতে পারে? অন্তত 1 বছর তো লাগে। হযরতে ঈসা রুহুল্লাহ আসছে কয়দিন? মা মরিয়ম বলছে, মালিক মুখের বুলি ফুটতে 1.5 বছর লেগে যায়, ঈসা তো আসছে আজকে, তো উনি কথা বলবে কেমনে? তো মালিক ডাক দিয়ে বললেন, মারিয়াম যেই মাওলা বাবা ছাড়া ঈসারে দিতে পারে, সেই মাওলা একদিনের বাচ্চার জবান দিয়ে কথাও বের করতে পারে। মা মারিয়াম বলছেন, আর কোনো টেনশন নাই। ছেলেকে দুলনায় নিয়ে মসজিদে আকসার বারান্দায় এসে গেছে। ফিলিস্তিনের মানুষ বলছে, চিচি মরিয়াম তুমি এই কাজ করতে পারলে? মা মরিয়ম বলছে, কেন তোমরা আমাকে অপবাদ দিচ্ছ? তোমার স্বামী নাই, তোমার ঘরে সন্তান এসে গেছে। মা মরিয়ম বলছে, ছেলের কারণেই তো অপবাদ দিচ্ছ। ছেলে না হইলে তো কখনো বলতে পারতাম না। আমি যেহেতু ছেলের কারণে অপরাধী, এই ছেলেকে জিজ্ঞেস করো ও কেমনে আসছে। ফিলিস্তিনের মানুষ বলছে, মরিয়ম পাগলি হয়ে গেছো, একদিনের বাচ্চা কথা বলবে কেমনে? আগে জিজ্ঞেস করে দেখো না ঈসা আসলো কেমনে। ফিলিস্তিনের মানুষ জিজ্ঞেস করছে, ঈসা আসলা কেমনে? ঈসা উত্তর দেয়, যেই মালিক হযরতে আদমকে মা বাবা ছাড়া বানাইছে, ওই মালিক বাবা ছাড়া মরিয়মের মাধ্যমে ঈসাকে বানিয়ে দিয়েছে। এখন গভীর মনোযোগ, ঈসা আলাইহিস সালাম উত্তর দিতে পারছে কিনা? আল্লাহ, যেই আল্লাহ বাবা মা ছাড়া সৈয়দুনা আদমকে বানাইতে পারে, সেই আল্লাহ ঈসাকে বাবা ছাড়া বানাইতে পারে। আমার মা নিষ্পাপ, আমার মা মাসুমা। ঈসা সাধারণ নয়, রূহুল্লাহ হইয়া, নবী রাসূল হইয়া এই জমিনে তাশরীফ নিয়ে এসেছেন। উনি এখন আছেন কোথায়? 4র্থ আসমানে। ঈসা রুহুল্লাহ যদি আজকে আনোয়ারার জমিনে নামে যায়, কোন জায়গায়? কিছুক্ষণের জন্য মানি না, আসবে না আনোয়ারায়, তারপরেও মানি না যে ঈসা আলাইহিস সালাম আজকে কোথায় চলে আসছে? আনোয়ারায়। আমাদের মাহফিলের জায়গার নাম কি? বটতলী আশ্রয়ন প্রকল্প, হ্যাঁ, গুচ্ছগ্রাম, এখানে চলে আসছে। হাসানা জাহারির আর বিলাসের বাস্তবতায় বলেন, ঈসা রুহুল্লাহ এসে গেছে। হাসানা জাহারির কোনো মর্যাদা আছে? আপনারা পাবলিক চিল্লাইয়া বলবেন, হুজুর নামেন, কথা ঠিক না? কেন ঈসা আলাইহিস সালাম চলে আসছে?
কাল জুমার মসজিদে কোন খতিব মিম্বরে উঠতে পারবে? কেন? খুতবা দিবেন কে? ঈসা আলাইহিস সালাম। কেন? উনি একজন নবী, উনি একজন রাসূল, উনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে রূহুল্লাহ হইয়া জমিনে এসেছেন। ওনার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়ে গেছে। আমার রাসূল বলছে মাহাদির আত্মপ্রকাশের পরপর ঈসা রূহুল্লাহ জমিনে নেমে আসবে। তখন কিসের সময়? ওয়াক্তুস সালাহ, নামাজের সময়। কিসের সময়? আজান হয়ে যাবে। আজান হলে আমাদের দায়িত্ব কি? সুন্নত পড়া। কি পড়া? সুন্নত শেষ, একামত হয়ে যাবে। কি হয়ে যাবে? এখন আছে ইমাম মাহাদি, আছে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম একজন নবী, একজন রাসূল, আসমানি কিতাব ওনার উপর নাজিল হয়েছে। বাবা ছাড়া রূহুল্লাহ হইয়া এই জমিনে আসছে। আপনাদের বিবেক কি বলে? ইমামতি কি ইমাম মাহাদি করবে না ঈসা আলাইহিস সালাম করবে? ঈসা আলাইহিস সালাম করবে। কথা ঠিক না? বিবেক তো এটাই বলছে। কারণ বাবা ছাড়া রূহুল্লাহ হইয়া জমিনে এসেছে। ইনজিল কিতাব নাজিল হয়েছে, মাহাদির উপর কিতাব নাজিল। উনি বাবা ছাড়া জমিনে, আবার উনি নবী ও রাসূল। ইমাম মাহাদি নবী ও রাসূল নয়। তো ইমাম মাহাদি বলবে, হাই ঈসা আলাইহিস সালাম, আপনি নবী, আপনি রাসূল, বাবা ছাড়া জমিনে আপনার উপর ইনজিল কিতাব নাজিল হয়েছে, ইমামতি করেন। তখন রূহুল্লাহ বলবে, আমি নবীও নয়, রাসূলও নয়, বড় সৌভাগ্যবান আখেরি নবীর উম্মত হয়ে এসেছি। আমি বড় আমি বড় সৌভাগ্যবান, আমি কামলিওয়ালার কি হয়ে এসেছি? উম্মত হইয়া ইমাম মাহাদি আমাকে নবী বলবেন না, আমাকে রাসূল বলবেন না। কেন? আমি নবী রাসূল এটা আগে ছিলাম, পরিচয় দিতে চাই না। কারণ নবী রাসূলের চেয়েও আমার আনন্দের বিষয় হচ্ছে আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। তখন মাহাদি বলবে, আজকে উম্মত। আজকে কি? আগে তো নবী রাসূল ছিলেন, ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবে, মাহাদি আমি তো উম্মত, আপনি তো আওলাদ রাসূল। আমি কি? উম্মত। আপনি কে? আপনার জিসমে আত্মারে কামলিওয়ালার খুনে পাক বহমান ঈসা রাসূলকে পাই নাই, তো কাজ ধন্য হয়েছে। রাসূল পাই নাই, কিন্তু আওলাদ রাসূল তো পেয়েছি। আমি ঈসা কাল হাসরের ময়দানে রহমানকে বলতে পারবো, মাওলা রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতে পারি নাই, কিন্তু আওলাদ রাসূলের পিছনে ইমাম মাহাদির পিছনে নামাজ আদায় করে চলে এসেছে। আল্লাহর রাসূল বললেন, কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে? ঈসা ফিকুম, ঈসা তোমাদের মাঝে থাকবে। ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম ঈসা নয়, ইমাম তোমাদের ইমাম, ইমাম মাহাদি। তো ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে ঈসা আলাইহিস সালাম। সেই দিন কাল হাসরে ঈসা রূহুল্লাহ যখন বলবে, আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়ে ধন্য হয়েছি, আমরাও বলতে পারবো, মাওলা আমরা ইমাম মাহাদির বাবা দাদা শাহিন শাহ সিরকুটের পিছনে নামাজ পড়ে এসেছি। বলতে পারবো কি পারবো না? পারবো। আমরাও তো ধন্য হয়েছি। কথা ঠিক না? আমরা গৌসুল আজম মাইজভান্ডারির আওলাদের পিছনে নামাজ পড়ে এসেছি। বলতে পারবো কি পারবো না? পারবো। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, এটা আমাদের জন্য বড় নিয়ামত। এখন গভীর মনোযোগ। আম্মা জান ফাতেমা উনিকে আমার রাসূল বলছেন, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। কামলিওয়ালা বলছেন, শোনো শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা তো বাদআতুম মিন্নি, ফাতেমাকে সাধারণ কোনো মেয়ে মনে করিও না, ফাতেমাকে কোনো মহিলা মনে করিও না, ফাতেমাকে কোনো নারী মনে করিও না। আমি নবীর অংশের নাম ফাতেমা। আমি নবীর অংশের নাম কি? ফামান আগদাবাহা,
যে আমার ফাতেমাকে কষ্ট দিবে, সাআকদাবানি, সে তো আমি নবীকে কষ্ট দিবে। এটা আমার রসুলের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমার কামলিওয়ালা চেয়ারে বসা। কোথায় বসা? আমরা সকল বিবিগণ আমার নবীর পাশে বসা। সকল বিবি, একজনও কি নেই বাদ নাই, একজনও বাদ নাই। ফাতেমাও বসা, উম্মে সালমাও বসা, মারিয়া কিপ্তিয়াও বসা, সমস্ত বিবিগণ বসা। হঠাৎ দেখতেছি ফাতেমাতুজ জাহরা কামলিওয়ালার ঘরে মেহমান হয়ে আসতে শুরু করে দিয়েছে। তাহলে কুল কায়নাত দাঁড়ায় নবীর জন্য, কথা ঠিক না? কুল কায়নাত কার জন্য দাঁড়াচ্ছে? রহমতুল্লিল আলামিনের জন্য দাঁড়াচ্ছে। সেই জন্য আমরা হাইয়া আলাস সালাহ বলে দাঁড়াই। দাঁড়াই না? দাঁড়াই। কেন দাঁড়ায়? কেন? কারণ আমার রসুল সুন্নত পড়তেন ঘরে, একামত যখন শুরু করতেন কামলিওয়ালা পাগড়ি পরে ঘর থেকে বের হতেন, হাইয়া আলাস সালাহ যখন বলতেন কামলিওয়ালা মসজিদে নববীতে প্রবেশ করতেন, সাহাবাগণ রসুল দেখে দাঁড়িয়ে যেতেন। সেই জন্য আমরা বলি হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়ানো সুন্নাত। বলি কি বলি না? তো এটা হাইয়া আলাস সালাতে কেন? নামাজের জন্য সবসময় দাঁড়াইতে হয় না। সাহাবায়ে কেরাম রসুল দেখে কি করতেন? এখন আপনি বলবেন হুজুর নবীর জন্য কুল কায়নাত দাঁড়ায়। আমি বলবো আপনার কি সন্দেহ আছে? না আপনার নাই, কিন্তু আমার অনেক ভাইয়ের সন্দেহ আছে না? নাই, আছে, স্বাভাবিক বিষয়। এখন আসেন, আমি এখন এসেছি যে আল্লামা নুরি সাহেব হুজুর কিবলা এখানে ছিলেন। ওনারা তো এমন জাত যাদের কুলে আমরা বড় হয়েছি। আল্লামা আবুল কাসিম নুরি হুজুর কিবলা, ওনাদের হাত আমরা কি হয়েছি? বড় হয়েছে। সেজন্য আমাদেরকে ছোট ভাই করে রাখেন। ওনাদের হাতে আমাদের কি হওয়া? বড় হওয়া। এটা আমাদের সৌভাগ্যের বিষয়, আনন্দের বিষয় যে জন্ম নিছি আলেমের ঘরে, বড় হয়েছি আলেমের কোলে। আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন ওই রাহবারদের নকশে কদমে আমাদেরকে চলার জন্য তৌফিক নসিব করে। জীবনে কখনো আকাবেরদের বিরুদ্ধে বলবেন না, এটা মনে রাখবেন। আমাদের মুরব্বীদের বিরুদ্ধে কখনো বলবেন না। ওনারা কষ্ট করেছেন বলেই আজকে আমরা স্টেজে কথা বলতে পারতেছি। সুতরাং আমাদের রাহবারদের আমরা কখনো কোনো কষ্ট দিব না। ওনারা যা বলে আমরা সেটার উপর আমল করব। কেন? আমরা জানি আমাদের রাহবাররা দুনিয়ার জন্য কখনো কিছুই বলে নাই। যা বলেছে আমার নবীর প্রেমেই তো বলেছে। কথা ঠিক না? এটা আপনারা মেনে রাখবেন। এগুলোতে মুখ স্টপ রাখবেন। কিছু কিছু জায়গা আছে মুখ কি রাখতে হয়, স্টপ রাখলে সাউন্ড করা যাবে না। তো আমি নুরি সাহেব হুজুর কিবলা মাহফিল করছে, তো আমি যখন আসছি তাকবীর দিচ্ছি, আমি বন্ধ করে দিছি। কেন? যেখানে বড়জন থাকবে সেখানে ছোট জনের উপর ওয়াজিব আদব দেখানো। কি দেখানো? আদব। কারণ আহলে সুন্নাত ওয়াল জামাত বেয়াদবের নাম নয়, আদবের নাম। কথা ঠিক নেই? তো হুজুর বললেন তাকবীর দাও নাই কেন? হুজুরটা হুজুর বলতে মহব্বতে বলতেছে আর কি। কোথায় হুজুর, কোথায় আমি? তা আমার মতো মানুষের জন্য যে হুজুর তাকবীর দিচ্ছে, এটা তো আমার জন্য অনেক বড় বিষয়। হুজুর নিজে নিজে তাকবীর দিচ্ছে, কিন্তু আমি বন্ধ করাই দিছি। তো হুজুর তো বলছেন কি দাও, তাকবীর দাও। তো বড় জনে স্নেহ করবে, ছোট জনকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে হবে। এটা হচ্ছে দায়িত্ব। তো মাহফিলে যদি ধরুন হুজুর ছিলেন বলে আমি নিচে বসে গেছি, কিন্তু এখন আমি মাহফিল করছি, যদি হুজুর আসেন আমি কি আর চেয়ারে বসবো? আমি কি হয়ে যাব? নেমে যাব। কেন? কারণ আমার বাবার সমতুল্য। আমি ওনাকে নিচে বসায়া এখানে যদি বসি, এটা বড় বেয়াদবের লক্ষণ হবে। কথা ঠিক না? এখন ধরেন এটা হচ্ছে মাহফিলের বিষয়। আমার বাবা আসছে, আমি কি আর মাহফিল করবো? না, স্টপ। আমার বাবার জন্য আমি চেয়ার ছেড়ে যাব, আমি নিচে বসে থাকবো। উনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ নসিহত করবে। আমার দায়িত্ব ওনার সমস্ত নসিহত শুনে এরপর আমল করা। কথা ঠিক না? এটা হচ্ছে মাহফিলের অবস্থা। কিসের অবস্থা? কিন্তু আমি নামাজের ইমামতি করছি। কিসের ইমামতি? নামাজের। আপনারা পিছনে ইক্তেদাই তো বেহাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেছেন। যদি আমার বাবা আসে, আমি কি নামাজ ভেঙে ফেলবো? আমার বাবা কি সামনের কাতারে আসতে পারবে? কোথায় দাঁড়াবে? পিছনে। উনিও বলবে হ্যাঁ ছেলে ইমাম,
কিন্তু উনি বলবে ইক্তেদাই তো বেহাজাল। তখন ডানে আপনি বামে উনি, দেখলেন আমার বাবা, তাই বলে কি সিল্লাইয়া বলবে ইমাম সাহেব তোমার বাবা পিছনে দাঁড়ায় আছে নামাজ ভাঙ্গি ফেলো, বলবে? তাহলে আমার বাবাও নিয়ত বাঁধবে, তারা নিয়ত ভাঙবে, এটাই নিয়ম। কেন? নামাজে সম্মান চলবে মাওলার, ওই মাওলার তাজিমে এখানে কোন বান্দার তাজিম চলতে পারে, কোন তাজিম চলতে পারে? এখন আসেন বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহ, বুখারী মুসলিম মুত্তাফাক, এখানে কোনো সন্দেহ নাই। আমার রাসূল যোহরের নামাজ পড়লেন। কিসের নামাজ? যোহরের নামাজ পড়ে বসলেন। ফালাম্মা ইনসারাফা, নামাজ যখন শেষ, কামলিওয়ালা মুসল্লিদের দিকে ফিরে যেতেন। কোন দিকে? মুসল্লিদের দিকে। হঠাৎ করে দেখলেন এক মদিনার সম্ভ্রান্ত গোত্র বনি আমর বিন অফ গোত্রের 4-5 জন লোক দাঁড়ায়া গেলেন। ডাক দিয়ে বললেন, নবী গো, আমরা বনি আমর বিন অফ ওই গোত্রের মানুষ। কামলিওয়ালা বলে, ঘটনা কি? আমাদের ভেতরে ঝগড়া বেজে গেছে, কেউ কোনো সমাধান মানছে না, আজ পর্যন্ত অনেকে আহত হইয়া রক্তাক্ত হয়ে গেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি কারো বিচার মানব না, একমাত্র রহমতুল্লিল আলামিনের বিচার মানব, এই ছাড়া কারো বিচার মানব না। তো সারা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্ট করে আমাদের গ্রামে যেতে হবে, কারণ যারা আহত হয়েছে ওরা তো এখানে আসতে পারবে না, নারীরা তো এখানে আসতে পারবে না, যারা বয়স্ক দুর্বল শরীর নিয়ে এত দূরে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছেন, ফাখারাজান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামলিওয়ালা শোনা মাত্র মসজিদে নববী থেকে বের হয়ে গেছে। কেন? লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে মিলিয়ে দেওয়ার জন্য। আমার রাসূল বাঙ্গা বিশ্বাস করে না, আমার রাসূল চূড়া লাগানো বিশ্বাস করে। সেজন্য হাদিস আছে লিইউসলিহা বাইনাহুম, তাদের মাঝে কি করার জন্য? মিলানোর জন্য। তো গেছে যখন, দুই পক্ষের কথা শুনতে হবে কি হবে না? এদিকে রাসূল শুনতে আছে, ফাহানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেছে। কিসের নামাজ? আসরের নামাজ। সাইয়্যিদুনা বেলাল আযান দিলেন, সাহাবায়ে কেরাম সুন্নত পড়লেন, সবাই বসে আছে। কখন রহমতে আলম আসবে, আমার নবীর পিছনে নামাজ আদায় করবে। কিন্তু সূর্য ডলে যাচ্ছে, আমার নবী আসার কোনো লক্ষণ। সৈয়দুনা বেলাল চলে গেলেন সৈয়দুনা সিদ্দিক আকবরের দরবারে। ডাক দিয়ে বললেন, ওহে আবু বকর, সূর্য ঢলে যাচ্ছে, আর কিছুক্ষণ পর আসরের নামাজ কাজা হয়ে যাবে। রহমতুল্লিল আলামিন এসে যদি দেখে আমরা আসর কাজা করেছি, কামলিওয়ালা রাগ করতে পারে। এখন আমি বেলালের বিশ্বাস, আতুসাল্লি লিন্নাস, আমার নবীর যেই নামাজে একজন ইমামতি করার যোগ্যতা অর্জন করেছে,